আর বলিসনি ভাই, সব সময় তোমার জেদ ধরা না। চলো এখান থেকে। না আমি যাব না। তুমি না গেলে আমি তোমাকে তুলে নিয়ে যাবো। কি ব্যাপার, কি হয়েছে এখানে? সুন্দরী মেয়ে দেখলেই তাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করে না? তুমি ভয় পেও না, আমি আছি। কি রে, এইভাবে কি দেখছি? এরকম হাতের মতো শরীর থাকলেই হয় না, আমার মতো সাহসী হইতে হবে। কি ভেবেছিস আমি ভয় পেয়ে গেছি? পুরুষ কখনো এক চড়ে কাবু হয় না। ইস, তোমার লেগেছে সোনা, এটা আমার স্বামী। এইবার কাজ ছেড়েছে। তোর অবস্থা আমার মতন। হেই শোনো না, আমি দেখ, তুই যাবিনি, আমি যাব। আরে স্যার, আমাকে দেখে যাও, আমি যাবো। যদি যেতে হয় তাহলে দুজনে একসঙ্গে যাব। ঠিক আছে তো। বলছি মোটর লাইনটা খারাপ হয়ে গেছে, আমি তিনতলা স্নান করব, আমাকে একটু নিচ থেকে জল তুলে দাও না। এই ব্যাপার, আমি এক্ষুনি তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার তুলনা হয় না। এইটা রেয়াজ না? রিয়াজ, তুই এখানে? তুই বলে সৌদি তাজ হোটেলে কাজ করিস? সে কথা বলিসনি ভাই, একদিন চুড়ি নেবে? চুড়ি, ভালো ভালো চুড়ি আছে। ও বৌদি, চুড়ি লাগবে নাকি? না, একবার ঢুকিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। হাই। আমি রিয়াজ, তোর ভাগ্য তো খুলে গেছে। এবার কি করি, কি করি, কি করি, কি করি? আইডিয়া! তারপর থেকে আমার এই অবস্থা। তাহলে একটা মেয়ের লেগে আমাদের এই অবস্থা? হ্যাঁ ভাই।
ভাই এই দেখ জানালা দেখে চিঠি ফেলিছে। দেখ দেখ কি লেখা আছে। তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু কি করব বলো, আমার যে দৈত্য স্বামী আছে তার ভয়ে কথা বলতে পারিনি। না ও দৈত্য লেগে আমাদের কোনো কাজ হচ্ছে না, ও দৈত্যটাকে আগে সরাতে হবে। শোন, যা কর আজকে রাতে করতে হবে, তোরা সবাই তৈরি থাকবি। এই ভাই তাড়াতাড়ি চ, ও ঘুমাইছে।